প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি কিন্তু এখান থেকে 10টা দিয়ে কিন্তু সকাল 10টা থেকে একটা পোস্ট শেয়ার করছি আমার টেলিগ্রামে। কিন্তু এই অফারটা কিন্তু অনেকেই করতে পারতেছেন, অনেকে বুঝতেছেন না। আমি আপনাকে বিস্তারিত বুঝাই দিই। এখানে কিন্তু আপনাকে যারা এখানে টোটালি 100 র্যান্ডম ইউজার কিন্তু এখান থেকে $21 করে টোকেন পাবে, MBL টোকেনটা। ঠিক আছে? তো অবশ্যই জাস্ট আপনার ছোট্ট একটা কাজ করতে, সেটা হচ্ছে কি, আপনাকে কিন্তু ছোট্ট একটা ফর্ম কিনে ফিল আপ করতে হবে। সেটা কি মানে কিভাবে কোনো অনেকে কিন্তু বুঝতেছেন না। সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা মানে তৈরি করে দিই। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে? তো এখান থেকে যদি একবার দেখায়, এই যে অফারটা আছে এটা জয়েন করতে হলে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে ফর্ম যে লিঙ্কটা আছে, ফর্মটা কিন্তু সাবমিট করতে হচ্ছে। ফর্ম সাবমিট করার আগে যদি আপনাকে বলি, এখান থেকে আপনি অবশ্যই ক্লিক করবেন ফর্মে। ঠিক আছে? তার আগে আপনাকে বলি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেতে অবশ্যই। আর মাস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ভাই, এখানে আপনি জয়েন হয়ে থাকবেন। কারণ এখানে আপনি যদি জয়েন না হন, তাহলে কিন্তু অনেক ধরনের অফার বা আপডেট কিন্তু মিস করবেন। আর কোনো অফার জয়েন করলে কিন্তু আপনি যদি ফলো না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শেষের পর থেকে পেমেন্ট পাওয়ার চান্সটা কিন্তু অনেক গুণ কমে যাবে। ঠিক আছে? কারণ অনেকটা অফার থেকে বারবার আপডেট আসে, আপডেটগুলো কিন্তু ফলো করতে হয়। তো এখান থেকে আমাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, এইটা মানে এই অফারটা জয়েন করতে হলে এই যে লিঙ্ক আছে, ফর্ম লিঙ্কটা আপনি কপি করেন বা আপনি এখানে ওপেন করতে হবে। আমি এখানে মানে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমার ব্রাউজারের ভিতরে ওপেন হয়ে গেছে। অলরেডি ব্রাউজার হলে আমি জাস্ট ফর্মটাগুলো ফিল আপ করলে এখানে কাজটা হয়ে যাবে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন এখান থেকে আপনি যদি এবার এ টু জেড আপনাকে দেখাই, জাস্ট প্রথমে আপনি এখানে টিক মার্ক দিবেন। ঠিক আছে? আর অবশ্যই ভাই এখান থেকে প্রত্যেকেই $21 প্লাস কিন্তু পাওয়ার চান্স থাকবে। ঠিক আছে? মানে 100 র্যান্ডম ইউজার কিন্তু $21 পাবে। সম্পূর্ণ বিশ্বতে মানে ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সেখানে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করবো, কিন্তু আপনাকে বলছে টুইটারে যে ইউজার নেম আছে এটা দিতে। তার আগে কিন্তু আপনাকে অবশ্যই টুইটারে এদেরকে ফলো করতে হবে, রিটুইট করতে হবে। জাস্ট টুইটার লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে আপনার ব্রাউজার টুইটার আছে, এখানে আপনি জাস্ট এখানে ফলো করবেন। জাস্ট ফলো করার পর এদেরকে আপনি কি করবেন, এখানে লাইক করবেন, একটা রিটুইট করবেন। আপনি চাইলে একটা কোয়ার্টার টুইট এখানে করবেন। ঠিক আছে? কোয়ার্টার টুইটটা এখানে নাইস প্রজেক্ট ভাই এমন কিছু লিখে দিবেন। এখানে নাইস প্রজেক্ট লিখে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখে দিবেন। ঠিক আছে? প্রজেক্ট লিখে দিয়ে আপনি অবশ্যই কিন্তু কিছু মানুষকে ট্যাগ করবেন। ঠিক আছে? আমি এখানে কিছু মানুষকে ট্যাগ করে দিয়েছি। মাস্ট ট্যাগ না করলে কিন্তু আপনি এখানে কোনো প্রকার কাজ হবে না আপনার টুইটে। ঠিক আছে? আমি এখান থেকে ট্যাগ করলাম, কিছুকে ট্যাগ করার পর এখানে রিপোস্ট করলাম। জাস্ট এখন আমি একটা লিঙ্কটা কপি করবো। ঠিক আছে? লিঙ্কটা কপি করে রাখলাম এবং আমাকে যে কাজটা করতে হবে, দেখুন অবশ্যই কিন্তু মাস্ট বি আমার যে ইটা আছে, ইউজার নেমটা, সেটা কিন্তু দিতে হবে। এটা আমি কোথায় পাবো? আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্ট আছে, টুইটার যে অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু পেয়ে যাবো। আমি এখান থেকে আমার ইউজার নেমটা কপি করে নিয়ে আসি। সেখান থেকে ইউজার নেমটা অলরেডি এখানে পাবেন। এটা কপি করতে অনেকে পারবেন না, আমি আপনাকে দেখাই দিই। ইউজার নেম কপি করেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে দেখেন নিচের দিকে সেটিংস অ্যান্ড সাপোর্টে আছে, জাস্ট আপনি নিচের দিকে সেটিংস অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। জাস্ট এখানে উপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন, আবার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে ইউজার নেম দেখেন অলরেডি কিন্তু এখান থেকে আপনি খুব সহজে ইউজার নেমটা কপি করতে পারবেন। আমি ইউজার নেমটাকে কপি করলাম। ইউজার নেমটা কপি করার শেষ, এখান থেকে আমি কি করবো, অ্যাড্রেস সেটা বসাই দিব। এখন আমাকে কি বলতেছেন, আমি যে রিটুইট করেছি তার একটা স্ক্রিনশট দিতে বলতেছে। আমি রিটুইট কিন্তু অলরেডি করে রাখছিলাম। আমি আবার যদি আপনাকে ব্যাকে আসি, বা আমার কাছে কিন্তু লিঙ্কটা আছে, আমি লিঙ্ক ক্লিক করলে কিন্তু এখান থেকে হবে না। আবার আমি এখান থেকে ক্লিক করি, তাহলে আমি রিডিউটা করতে পারবো। আমি আবার টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে আসার পর এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি রিটুইট যেটা করছি সেটা আমাকে দেখাইতে বলতেছে। আমি আবারও একটা রিটুইট করি, তাহলে হয়ে যাবে। আমি রিটুইট করিনি। আবার আমি এখানে রিটুইটটা লিখলাম, আবার রিটুইটটা করলাম। এখন আমি রিটুইটটা ওপেন করবো। এই যে স্ক্রিনশটটা অবশ্যই কিন্তু আপনার নিতে হবে, যে আপনি এখানে রিটুইট করছেন, এর জন্য স্ক্রিনশটটা নেওয়া শেষ। এখন কি করতে হবে, আবার ফর্মে চলে আসবে। ফর্মে আসার পর এখানে আপনি অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। আমি এখানে পুরোপুরি এটা আপলোড করে দিয়েছি। আমি যেটা রিটুইট করলাম আর কি, এটা আমি এখান থেকে আপলোড করে দিয়েছি সম্পূর্ণভাবে। এটা আমি অলরেডি এখানে আপলোড করলাম। আপলোড করা দেখেন একটু করে সময় ভিতরে এটা আপলোড হয়ে যাবে। মাস্ট এটা কিন্তু আপনি সম্পূর্ণ প্রপারলি কাজটা করতে হবে। এখানে আপনাকে মানে কি বলছে, এখানে বলতেছে আপনার সাম দা ট্রেড বলে আপনি কত ডলার ভলিউম করছেন। মানে এটা কিন্তু আপনার অবশ্যই বাইন্যান্সের ভিতরে দেখেন, এখানে বলছে $10 সমপরিমাণ কিন্তু ভলিউম করতে হচ্ছে। ভলিউম করাটা বিষয়ে আমি আপনার বলে দিই। এখান থেকে এই যে টোকেনটা আছে MBL, এই যে টোকেনের উপর কিন্তু আমরা মানে বাইন্যান্সের ভিতরে ভলিউম করতে হবে। আমি বাইন্যান্সে ঢুকে যাচ্ছি। আমি সরাসরি এখান থেকে অলরেডি মানে বাইন্যান্স চলে আসলাম। বাইন্যান্স আসার পর এখান থেকে কিন্তু আমার দেখতে হবে যে ডলারটা কোথায় আছে। আমার ডলারটা কিন্তু অলরেডি ফান্ডিং আছে। ফান্ডিং থেকে মানে ট্রান্সফার করলে এখান থেকে মানে এক্সপোর্টে নিব। এক্সপোর্টে নিলে উপরে ফান্ডিং, নিচে এক্সপোর্ট নিলাম। এখন আমাকে ভলিউম করতে হবে। ভলিউমটা বলতে ভলিউমে আসবেন, ট্রেডে আসার পর এখান থেকে দেখেন উপর থেকে এখানে সার্চ করবেন আপনার MBL। ঠিক আছে? মানে MBLটা লিখে সার্চ করার পর এখান থেকে আপনার কি হতো, অবশ্যই টিক মার্ক করবেন। এখান থেকে আপনার যে প্রশ্ন আছে প্রশ্নগুলো অবশ্যই দিয়ে দেবেন। মানে অ্যান্সারগুলো দিলে কিন্তু এখান থেকে হয়ে যাবে। অ্যান্সারগুলো দেওয়া কমপ্লিট। আরো একটা প্রশ্ন থেকে গেছে উপরটা দেখেন, অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে অবশ্যই কিন্তু এখানে আপনি মার্কেট করবেন। মার্কেট করে বেস্ট হবে আপনার ক্ষেত্রে। মার্কেট করে এখানে আপনার যদি $10 থাকে বা $5 থাকে, তাহলে আপনি করতে পারেন। জাস্ট $10 ভলিউম করলে হয়ে যাবে। এখানে $10 না, এখানে $5 $6 দিয়ে জাস্ট একবার বাই করবো, করে এটার সাথে আবার সেল করে দিব।
এখান থেকে অলরেডি কিন্তু এমবেল কেনা হয়ে গেছে। সো এখন আমি এমবেলটা আবার সেল করবো, জাস্ট সেল করে দিলাম। অলরেডি কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমাকে জাস্ট এই যে হিস্টোরি এখন আমি যদি আপনাকে দেখাই, এই যে হিস্টোরি এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? তো হিস্টোরি এখানে ক্লিক দিলে এখান থেকে আমি হিস্টোরি দেখে অলরেডি পাবেন। এখানে হিস্টোরিটা অবশ্যই স্ক্রিনশট দিবেন। আপনার স্ক্রিনশটটা কিন্তু চাইছে যে আপনি ভলিউমটা করছেন সেটা আপনাকে প্রমাণ চাইছে। সো এটা আপনি অলরেডি নিলাম। এখন নেওয়ার পর আমি নিচের দিকে আসলাম। সো এটা তো অলরেডি রিফ্রেশ নিতেছে। সো অলরেডি আমার হয়ে যাবে মেবি। সো এখান থেকে এখন আমাকে বলতে হবে কত ডলার ভলিউম করছেন। আমি এখানে টোটাল ভলিউম করছি $12। সো আমি 12 লিখে দিলাম। এখন এখান থেকে আমার স্ক্রিনশট চাইতেছে, ঠিক আছে? আমি স্ক্রিনশটটা এখানে আপলোড করবো যেটা আমি অলরেডি ভলিউম করলাম। সো আমি $6 দিয়ে করছি, অলরেডি $12 ভলিউম হয়ে গেছে। সো আপনি যত দিয়ে করবেন তত আপনি হিসাব করেন ডাবল। আপনি যদি 5 দিয়ে কিনেন 5 গুণ 2 অর্থাৎ $10 কিন্তু ভলিউমটা হয়ে যাচ্ছে। 10 দিয়ে করলে 10 গুণ বেশি। তো আপনি অল্প দিয়ে করবেন, যেহেতু 10-এর কথা বলছে, বা মানে 12-13 ভলিউম হলে হয়ে যাবে। সর্টিং আমার কমপ্লিটেড। এখন বলতেছে আপনাকে কিন্তু অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? অ্যাড্রেসটা কিন্তু অনেকে ভুল করতেছেন। অ্যাড্রেসটা আপনি কোথা থেকে দিবেন? অ্যাড্রেসটা আপনি দিবেন আপনার বাইন্যান্স থেকে। সো বাইন্যান্সে আসার পর এখান থেকে ওয়ালেটে আসবেন। সো ওয়ালেটে আসার পর উপর থেকে দেখা লেখা আছে কিন্তু ডিপোজিটে ক্লিক দিবেন। সো ডিপোজিটে ক্লিক দেওয়ার পর সার্চ করবেন MBL। সো MBL লিখে সার্চ করলে অলরেডি পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে অবশ্যই নেটওয়ার্কটা কিন্তু আপনি অবশ্যই এই যে নেটওয়ার্কটা যদি আপনার ভালো করে বোঝায়, এই যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো এইটা সিলেক্ট করার পর দেখেন অলরেডি কিন্তু এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করুন। অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আবার চলে যাবেন সাইটে। সো এখানে আসার পর সো সাইটে আসার পর এখান থেকে আপনি জাস্ট এই মানে এইটা অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। জাস্ট মানে অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। আপনার কাজটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আপনাকে আর কোনো কিছু কাজ এখানে করতে হবে না, জাস্ট এখন সাবমিট হওয়ার পর্যন্ত ওয়েট করুন। এখন অলরেডি কিন্তু আমার কাজটা সাবমিট হয়ে গেছে। এখন কি করতে হবে এখান থেকে, আপনি যদি এখান থেকে উইন হন, আপনি যদি 100-এর ভিতরে হয়ে যান, মানে র্যান্ডম যে 100,000 পেমেন্ট করে তার মধ্যে যদি আপনি উইন হন, আপনাকে কোনো কিছুই করা লাগবে না। জাস্ট আপনার বাইন্যান্সের ভিতরে কিন্তু অলরেডি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন, মানে MBL টোকেনটা কিন্তু পেয়ে যাবেন। পাওয়ার সাথে কিন্তু সেল করতে হবে না। প্রতিটা আপডেট কিন্তু ভাই, প্রতিটা আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই দিয়ে থাকি। মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন। সো টেলিগ্রাম লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন সকল ধরনের লিঙ্ক কিন্তু থাকবে, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।